কাবা শরীফে খেদমত করতেছিলেন। আর দুপুর বেলায় আমজাদ ভাই ওই ভাইদেরকে কিছু পেঁপে বন্টন করে দিলেন, পাকা পেঁপে। একবার পেঁপের একটা টুকরার ভিতরে একটা বিচি পাইলেন। এইবার মনে মনে চিন্তা করলেন, এইটা আমার দয়াল বাবার বাড়ির পেঁপের বিচি, এটা নষ্ট করা যাবে না। এইটা উনি পকেটের মধ্যে রেখে দিলেন। বিদায় নিয়ে যখন বাড়িতে যায়, ওনার বাড়িও নদীর পাড়ে ছিল। বাড়িতে পেঁপে গাছটা লাগাইল। বেশ কিছুদিন পর পেঁপে গাছটা অনেক বড় হলো, খুবই সুন্দর পেঁপে হয়েছে। আর হঠাৎ করে কাল বৈশাখীর ঝড় শুরু হয়েছে। ওই সময় গ্রামের বাড়িগুলি ভেঙে চুরমার করে দেয়, গাছপালা ভেঙে যায়। আর ওই পেঁপে গাছটার একটা পাতা পর্যন্ত নষ্ট হয় নাই। মানুষ নৌকা নিয়া নদীর কিনারটা কোন টেনে যায়, যারাই দেখে তারাই বলে গাছটা আল্লাহ ধরে রাখছে, এই গাছটা আল্লাহ হেফাজত করছে, এইটা আল্লাহর কাজ। সমস্ত বাড়ি করে ফেলে দিয়েছে, গাছপালা ভেঙে গেছে, কিন্তু এই পেঁপে চারাটার কিছুই হয় নাই। শত শত মানুষ যখন এই দৃশ্য দেখতে আসে, ওই গাছটার কাছে গিয়ে মানুষ দাঁড়িয়ে যায় আর সবাই বলে এটা আল্লাহর খেলা, এটা আল্লাহ নিজ হাতে ধরিয়া রাখছে, নচেত এইরকম সুন্দর ভাবে গাছটা থাকতে পারে না। কিছুদিন পর যখন ওই জাকির ভাই আমার দরবার শরীফে আসলেন, এসে বাবা জানের সাথে দেখা করলেন। যখন কদম তুলে নিলেন, বাবা জান মুচকি হাসিতে বলেন, মিয়া আমার পেঁপে গাছটা কেমন আছে? ওই জাকির ভাই আর সহ্য হয়ে যায়, ডাক দেয়, বাবা তোমার পেঁপে গাছ আবার কোথায়? বাবা জান হাসিদা বললেন, কিছুদিন আগে আপনি আমার বাড়ির থেকে তো একটা পেঁপের গোটা নিয়ে গিয়েছিলেন, এখন গাছটা ঠিক আছে কিনা? ভাই হাউমা করে কাঁধে ডাক দেয়, বাবা গো বাড়ি ঘর ভেঙে গেছে, গাছপালা ভেঙে গেছে, কিন্তু তোমার পেঁপে গাছটা নষ্ট হয় নাই। মানুষ যায় আর বলে এইটা আল্লাহ ধরে রাখছে, তাহলে কি তোমার গাছটা তুমি নিজেই রক্ষা করেছো? সঠিক কথা বলো, জবাব দাও। বাবা জান হাসিদা বলেন, এইটা আল্লাহর দয়া, আল্লাহই রক্ষা করেছে। তাই আমার আশিক জাকির ভাই বোনেরা, যেই দরদি জাকিরদের এত ভালোবাসে মহব্বত করে, ওই দরদির কদম জড়ে ধরেন, চোখের পানি নজর দেয়া, মাবুদ মাওলাকে প্রাণ ভরে রাখেন।